হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো এবছর শীতে মানে ক্রিসমাসের সময় বেশ কিছু সিনেমা রিলিজ হতে যাচ্ছে, তার একটা লিস্ট পেয়েছি। সব থেকে প্রথম হচ্ছে যেটা মানে দেবের যে প্রত্যেক বছর যে সিনেমাটি আসে অভিজিৎ সেনের সাথে, যেটা অতুল রায় চৌধুরী প্রডিউস করে। তো এই ফিল্মটা বেঙ্গল টকিজ যে ফিল্ম প্রোডাকশন হাউসটা, তো তাদের একটি সিনেমা আসতে চলেছে, এটা আমরা সকলেই জানি। ঠিক আছে, সেটা হয়তো কিছুদিন পর দেব অ্যানাউন্সমেন্ট করবে। সেই সিনেমাটি তো আসবে। তার পাশাপাশি শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের যে আপকামিং সিনেমা আমার বস, যেটা রাখি গুলজারকে নিয়ে তারা বানিয়েছে, সেই সিনেমাটিও শোনা যাচ্ছে শীতেই মুক্তি পাবে। এটা তো আমরা জানতাম আগে থেকেও। তার পাশাপাশি সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটিও এখন যোগ দিয়েছে শীতে তো শীতে এই বছর অলরেডি দেব, সৃজিত মুখার্জি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা তিনজন ফেস অফ হবে। দেখা যাক কোনো ক্ল্যাশ হয় নাকি না আলাদা আলাদা ডেটে রিলিজ হয়, এটাই দেখার বিষয়। এখনও পর্যন্ত তিনটে সিনেমা এখনও পর্যন্ত দেখতে গেলে কনফার্ম। একটা হচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের আমার বস, সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমাটি, এবং তার পাশাপাশি দেবের যেটা আপকামিং সিনেমা অভিজিৎ সেনের সাথে, এইটাও। দেখা যাক এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা বাজিমাত মারে। এবং পুজোতেও দেখতে গেলে অনেকগুলো সিনেমা অলরেডি হয়ে গেছে, কারণ দেবের টেক্কা আসছে, সৃজিত মুখার্জির না সৃজিত মুখার্জি না, সরি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী আসছে, রাজ চক্রবর্তীর সন্তান আসছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, শাস্ত্রী আসছে মিঠুন চক্রবর্তী ও সৌমের। তো পুজোতেও অনেক লাইন আপ আছে এবং তার পাশাপাশি শীতেও অনেক লাইন আপ আছে। দেখা যাক এবছরের সেরা বক্স অফিস কালেকশন কোন মুভিটা দেয়, শীতকালের দুর্গা পুজোর মধ্যে কোন মুভিটা হাইয়েস্ট পার্সেন্ট কালেকশন আনে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সোজা হলিউড থেকে। তো জুরাসিক ওয়ার্ল্ড 4 হচ্ছে, আমরা সকলেই জানি, এবং সেটাকে এখন শোনা গেছে অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে যে এই ফিল্মটাকে ডিরেক্ট করতে চলেছে আমাদের গডজিলা এক্স কংয়ের নিউ এম্পায়ার, যেটা কিছুদিন আগেই রিলিজ হলো। যেই সিনেমাটি বক্স অফিসে খুবই একটা সফল ব্যবসা এনেছে, 600 মিলিয়নের কাছাকাছি কালেকশন এনেছে। সেই সিনেমার যে ডিরেক্টর গারিথা এডওয়ার্ড, তো সে এই সিনেমাটিকে ডিরেক্ট করতে চলেছে। এবং জুরাসিক ওয়ার্ল্ড 4 রিলিজ ডেট হচ্ছে জুলাই 2, 2025। ইয়েস, পরের বছর জুলাই মাসের 2 তারিখে আমরা জুরাসিক ওয়ার্ল্ড 4টাকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মে লিড চরিত্রে আছে স্কারলেট জনসন, সে প্রথমবারের মতো জুরাসিক ওয়ার্ল্ডে মানে যুক্ত হচ্ছে এবং প্রোটাগনিস্ট হিসাবে, এক হিরো হিসাবে। তো সে এই ফিল্মটাতে থাকবে। এই ফিল্মটা পরের বছর আসছে। দেখা যাক জুরাসিক ওয়ার্ল্ডের যেরকম ফ্যান বেস, একটা খুবই তাগড়া একটা ফ্যান বেস, প্রত্যেকটা সিনেমা 1 বিলিয়নের ওপর কালেকশন আনে। দেখা যাক এই সিনেমাটি কীরকম কী কালেকশন আনে এবং গাড়িতে অ্যাডওয়ার্ডের ডিরেকশন কীরকম হয় এবার গডজিলাকে নিয়ে, এই জুরাসিক ওয়ার্ল্ডকে নিয়ে, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে। তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর কিছুদিন আগেই একটা সিনেমা বেরিয়েছিল, যে সিনেমাটির নাম হচ্ছে রৌতুকা রাজ, যেটা রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেই সিনেমাটি জি5-এ এসেছিল। তো তার যে ডিরেক্টর যেটার নাম হচ্ছে আনন্দ সুরাপুর, তার সাথে নওয়াজুদ্দিনের আবার একটা সিনেমা আনতে চলেছে। ইয়েস, তারা দুজনে একসাথে। এবং এই সিনেমাটি একটা ওই মানে ভূত প্রেত এদেরকে নিয়ে হবে, তার সাথে সাথে পরী, ঠিক আছে, মানে ফেরি অ্যান্ড উইচ এরকম একটা হতে চলেছে, মানে স্টোরিজের হতে চলেছে। এবং উত্তরাখণ্ডেই এই সিনেমাটি বেস্ট হবে এবং একটা এরকম মানে হরর একটা টাইপের ফিল্ম হতে চলেছে, হরর মিস্ট্রি থ্রিলার এরকম একটা ফিল্ম। তো এরকমই জানিয়েছে, এবার এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক এই ফিল্মটার কবে অ্যানাউন্সমেন্ট আমরা পাই। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ফিল্মটা রিলিজ হয়েছিল রৌতুকা রাজ, সেটা কিন্তু খুবই ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। দেখা যাক এই ডিরেক্টরের একটা কম্বো এটা কীরকম হয় পরের ফিল্মটা, এটাই দেখার বিষয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো আদিত্যধারের সাথে রণবীর সিংয়ের একটা সিনেমা আসতে চলেছে, এটা আমরা আপডেট অনেকদিন আগেই পেয়েছিলাম। তো এখন এটা পুরো বলতে গেলে ইনসাইডার আপডেট উঠে আসছে, বলতে গেলে অলমোস্ট কনফার্ম, যে আদিত্যধার মানে যে উড়ির যে ডিরেক্টর, উড়ি সিনেমাটি যে বানিয়েছিল ভিকি কৌশলকে নিয়ে, উড়ি, তো মানে ইয়ামি গৌতমের হাজব্যান্ড, তো সে তার নেক্সট সিনেমা, যেটার নাম এখন শোনা যাচ্ছে ইনিশিয়াল টাইটেল ধুরান্দার বলে, যেটা এখনও পর্যন্ত টাইটেল শোনা যাচ্ছে ধুরান্দার। এবং এই সিনেমাতে মেন প্রোটাগনিস্ট হচ্ছে রণবীর সিং মানে হিরো, এবং সে একটা ইন্টেলিজেন্স অফিসার এই সিনেমাটিতে। এবং তার পাশাপাশি রণবীর সিংয়ের পাশাপাশি এই সিনেমায় থাকতে চলেছে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, এবং তার পাশাপাশি আমাদের আর মাধবন, এরা থাকতে চলেছে এই সিনেমাটিতে। এবং এখানে রণবীর সিং হচ্ছে মেন লিড হিরো। দেখা যাক এদের ক্যারেক্টারগুলো কীরকম হয়। এবং এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। এবছরের শেষের দিক থেকে শুটিং চালু হবে এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আছে এটাই দেখার বিষয়। এবং আদিত্যধার সে যেরকম সিনেমা বানায়, ঠিক আছে, মানে একটা দেশভক্তির সিনেমা, রিসেন্টলি তার সিনেমা বেরিয়েছিল প্রডিউস করা আর্টিকেল 370, সেটা খুবই পপুলার হয়েছে, খুবই একটা ভালো বক্স অফিস এনেছে। তো আদিত্যধারের মোটামুটি হেভি সেন্সেবল আছে, খুবই একটা সেন্সেবল ডিরেক্টর, হেভি সেন্স আছে। দেখা যাক এই ফিল্মটা তার কীরকম হয় এবং রণবীর সিংকে নিয়ে এই ফিল্মটা কি সে হিট দিতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আছে।
আজকের পরের আপডেট হচ্ছে ব্যাড নিউজ থেকে ভিকি কৌশল এবং তৃপ্তি দিমনি স্টারার আপকামিং ফিল্ম ব্যাড নিউজ, যেটা 19 তারিখে রিলিজ হবে। সেই ফিল্মের নেক্সট গান জনম বলে সেই গানটি আসতে চলেছে 9 তারিখে। ইয়েস, প্রথম গানটা তওবা তওবা ব্যাপক একটা গান হয়েছিল, ভিকি কৌশলের ডান্সটা বিশাল ভাইরাল হয়ে গেছিল। দেখা যাক এই গানটা কিরকম হয়। 9 তারিখে নেক্সট গান আসছে। আজকের পরের আপডেটটা কথা বাংলা থেকেই। তো বহুরূপী সিনেমা থেকে আবির চ্যাটার্জির একটা ফার্স্ট লুক পোস্টার এবং তার নামটা শেয়ার করা হয়েছে। আবির চ্যাটার্জি এখানে একটা পুলিশের চরিত্রে থাকবে, যার নাম হবে সুমন্ত ঘোষাল। ইয়েস, সুমন্ত ঘোষাল তার ক্যারেক্টারটার নাম। এটার ফার্স্ট লুক ছাড়া হয়েছে। এবার দেখা যাক বাকি যারা যারা আছে তাদের ফার্স্ট লুকগুলো কবে আসে। তো আবির চ্যাটার্জির নাম হচ্ছে সুমন্ত ঘোষাল। আজকের পরের আপডেট হচ্ছে কালকে 2898 এটি এই সিনেমাটি থেকে। তো এই সিনেমাটাতে নাগ অশ্বিন প্ল্যান করেছে যে অনেকগুলো ক্যারেক্টার আনবে। ইয়েস, এবং একটা নতুন ওয়ার্ল্ড সে আবার বানাবে। অলরেডি আমরা 3টে ওয়ার্ল্ড দেখেছি, কাশি, আর ওই যেখানে দীপিকাকে নিয়ে যাবে মানে বাঁচানোর জন্য ওইখানে একটা ওয়ার্ল্ড, এবং তার পাশাপাশি একটা যেটা আছে ওই মানে ভিলেনের ইয়াস্কিন যে ওটার নাম কমপ্লেক্স সেরকম দেখিয়েছে। এবং তার পাশাপাশি নাগ অশ্বিন ঠিক করেছে মানে সেকেন্ড পার্টে আবার একটা ওয়ার্ল্ড সে ক্রিয়েট করবে, 4 নম্বরে একটা ওয়ার্ল্ড প্রেজেন্ট করবে। তার পাশাপাশি অনেকগুলো ক্যারেক্টার নতুন অ্যাড হবে, এটা সে জানিয়েছে যে কালকিতে আমরা অনেক নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হতে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেগুলো কে হয় এবং কোন কোন স্টার তাতে ক্যামিও দেয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট আপডেট হচ্ছে আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট নিয়ে। তো স্পিরিট নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে প্রচুর বড় ধরনের কিছু প্ল্যান করছে। ইয়েস, এই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে ডন লি মানে কোরিয়ান একজন খুবই বড় একটা সুপারস্টার, ঠিক আছে, তাকে আপনারা সবাই হয়তো চেনেন। তার এ ফিল্ম মানে আউটলসের যে পার্টগুলো, প্রত্যেকটা পার্ট, ট্রেন টু বুসান, মানে সে পপুলার, খুবই একটা পপুলার স্টার। আমার তাকে ব্যাপক লাগে, আমার তাকে কোরিয়ান সালমান খান মনে হয়। তার যেরকম বডি সেরকম তার মানে সিনেমাগুলো ব্যাপক ব্যাপক সিনেমা বানায়, তো আমার তাকে হেভি লাগে। তো শোনা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে স্পিরিট সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসাবে প্রেজেন্ট করবে। ইয়েস, ভিলেন হিসাবে সে থাকতে চলেছে ডনলি। এবং ডনলি যে লেভেলের অ্যাক্টার, সেই যদি থাকে মানে মারাত্মক লেভেলের হাইপ জেনারেট হবে ফিল্মটার, এবং মারাত্মক একটা কালেকশানও আসবে, বিশাল একটা কালেকশান আসবে। এবং এর পাশাপাশি আরও অনেক কাস্ট শোনা যাচ্ছে যারা থাকতে চলেছে মানে আমাদের এই ফিল্মে, এই স্পিরিট ফিল্মে। দেখা যাক এগুলো সত্যি হয় নাকি, কিন্তু ডনলি থাকবে এটা বেশিরভাগটা মানে ইনসাইডার মানে সরি মানে আপডেট উঠে আসছে যে ডনলি এই সিনেমায় থাকতে চলেছে। দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। এবং সিনেমার হাইপ বাড়ানোর জন্য কখনো এইসব সিনেমা এরকম আসতে থাকে, ফ্যান বেসের তরফ থেকে ছড়ানো থাকে। তো দেখা যাক সেটা ফাইনালি কী হয়। তো এই ছিল আজকের আপডেট, টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।